আপন চাচার জন্য বাইরের মেয়ে এটা হারাম করা হয়েছে। আর এখন বর্তমান যুগে প্রেম করে চাচার সাথে আপন বাকি যে পালিয়ে বিয়ে করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ইরশাদ করেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা, তোমরা শাদী করো, বিবাহ করো, মা তাবা লাকুম, তোমাদের জন্য যেগুলো হালাল করা হয়েছে, যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে সেগুলোকে তোমরা শাদী করো, বিবাহ করো। আর যেগুলা হারাম এগুলাদেরকে বিবাহ করবে না। এবার বলতে পারেন, যাদেরকে আমাদের জন্য হালাল করা হয়েছে তাদেরকে আমরা বিবাহ করব, আর যাদেরকে হারাম করা হয়েছে তাদেরকে আমরা বিবাহ করব না। যেমন আমার বোন আমার জন্য হারাম, আমার মা, আমার দুদু মা আমাদের জন্য হারাম। মেয়েদের ক্ষেত্রে বাবা, ভাই, মামা এগুলা তাদের জন্য হারাম। কিন্তু দুঃখের বিষয় হলো পেপার পত্রিকা অনলাইনের মধ্যে দেখা যায় আপন চাচা আপন পাতিজিকে নিয়ে পালিয়ে বিবাহ করছে, প্রেম করে। এরকম নজির আমাদের দেশের মধ্যে আছে। এগুলো হারাম। আপন চাচার জন্য বাইরের মেয়ে এটা হারাম করা হয়েছে। আর এখন বর্তমান যুগে প্রেম করে চাচার সাথে আপন বাকি যে পালিয়ে বিয়ে করতেছে, এরকম নজির আমাদের দেশের মধ্যে আছে। এগুলা পরিহার করতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আপন মামার সাথে আপন বাগিনী প্রেম করে অথবা যে কোনো মাধ্যমে পালিয়ে বিবাহ করছে, এরকম নজির আমাদের দেশের মধ্যে আছে। অথচ ইসলামের মধ্যে তাদের সাথে বিবাহ করা একেবারে পরিপূর্ণভাবে হারাম করেছে।